হাওরের বিস্তীর্ণ এলাকা জুড়ে জলাবদ্ধতা, ডুবে থাকা ধান গাছে ধরেছে পচন। গত সপ্তাহের টানা বৃষ্টিতে মৌলভীবাজারের হাইল, কাইনজার, হাকালুকি সহ সব হাওরের বেশিরভাগ জমির ধান ক্ষতিগ্রস্ত। কৃষকরা বলছেন অনেক ধান নষ্ট হয়ে গেছে। এখন যেসব ধান কাটা হচ্ছে সেগুলো থেকে পচা দুর্গন্ধ ছড়াচ্ছে। কিছু ধান ভালো থাকলেও রোদের অভাবে শুকাতে না পারায় তাও নষ্ট হয়ে যাচ্ছে। তলিয়ে থাকা জমি থেকে কিছু ফসল রক্ষা করার আশায় এখন ধান কাটছেন তারা। অনেক লাখ লাখ খেতি জমি ফাইনে ডুবে গেছে। ডুবার কারণে মানুষের ধান উঠাইতে পারছে না। 40 মন ধান গেরা আইছে, তা চাউল হইতো না। এখন তো আর কিতা করবার, সব তলিয়ে গেছে। আর যেগুলা তুলিয়ে আনছিলাম ওগুলা তো আর পাওয়ার আশা নাই, গেরা হয়ে গেছে। আমার রাজ্যের টাকা ঋণ হয়ে গেছে, গেরিয়া গরিব মানুষের আইনা তাহলে হাত ধরছে। সরকারি নির্দেশে এরই মধ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করেছে কৃষি বিভাগ। তবে তালিকার বাইরে থেকে যাওয়ার অভিযোগ অনেক কৃষকের। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। পর্যবেক্ষণ করতে গিয়ে দেখেছি প্রায় 100 কোটি টাকার মতো কৃষকের ফসলের ক্ষতি হয়েছে। কৃষি বিভাগ বলছে শীঘ্রই যথাযথ তালিকা করে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহযোগিতা করা হবে। ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা প্রণয়নের কাজ চলছে। আমরা তালিকা ধরে কৃষকদেরকে অবশ্যই সরকারি সহায়তা দেব এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক আমাদের সেই প্রণোদনা কাজ আমরা বাস্তবায়ন করব। মৌলভীবাজারের হাওর এলাকায় এবার বোরো মৌসুমে ৬২,৪০০ হেক্টর জমিতে ধান চাষ করা হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা 2,81,250 মেট্রিক টন। সময় সংবাদ, মৌলভীবাজার।